আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না। আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকারের কাছে, যিনি আসুক স্বাগতম। আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পেয়েছি, এটা না বললে তাদের প্রতি অবিচার হবে। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিএনপির প্রধানের কাছে গিয়েছি, জামাতের প্রধানের কাছে গিয়েছি, এনসিপির প্রধানের সাথে কথা বলেছি। তারা প্রত্যেকে আমাকে অসাধারণ সম্মান জানিয়েছেন, অসাধারণ সম্মান করেছেন প্রত্যেকবার। তারা খুব ভালো মতোই জানেন যে আমি রাজনীতির মানুষ না, কিন্তু তারা আমাকে সম্মানটুকু দেখিয়েছেন। ডাকসুই বলেন বা তার আগের পরিস্থিতিটা বলেন, 11 মাসের যে প্রস্তুতি, কোনো রকম বড় মাপের এই সংঘাত রক্তপাত হয়নি। কারণ আমাদের রাজনৈতিক সংগঠনগুলো এবং ছাত্র সংগঠনগুলো মোটামুটিভাবে একটা পরিমিতিবোধ বুঝিয়ে রেখেছেন এবং সহনশীলতা দেখিয়েছেন। এটি আমার প্রতি তাদের একটি বড় উপহার মনে করি। আমি এখনও মনে করি যে রাজনৈতিক দলগুলো একটা সম্পূর্ণ অরাজনৈতিক মানুষকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তারা আসলে করেছে। এটা যদি আমি বলি যে করেনি তো অন্যায় হবে। এখন পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত আমাকে দেয়নি। আমি আমার দায়িত্ব যে মাপকাঠির ভিত্তিতে নিয়েছিলাম, আমার বিবেচনায় সেই মাপকাঠি অর্জিত হয়েছে। আমি বিদায় নিতে চাই। আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি। কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি, তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম, সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপৎকালীন পরিস্থিতি আর নেই, পরিস্থিতি অগ্রগতি হয়েছে। সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে, সেটি নির্বাচন সাথে এটি সম্পর্কিত না, অগ্রগতি হয়েছে। আমি এই ভালো অবস্থা থেকে আমি বিদায় নিতে চাই। জি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।